বিয়ের আগেই সব সত্যি জানিয়েছিল সুধা। আড়ালে দাঁড়িয়ে তরিতার সব কথা শুনে চমকে গেল তেজ। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সুধা বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইলেও তেজ কিছুতেই সুধাকে বাড়ি থেকে বের হতে দেয় না। সুধাকে স্পষ্ট করে তেজ বুঝিয়ে দেয় সুধাকে এই বাড়িতেই থাকতে হবে, আর অভিযোগের বোঝা মাথায় নিয়ে থাকতে হবে। সুধা মনে মনে ভাবে যে তেজ বসু মল্লিক, আপনি একদিন ঠিক বুঝতে পারবেন সুধা কখনো মিথ্যে কথা বলেনি। সুধা আপনাকে সব সত্যি জানিয়েছিল। সুধা রুদ্রমূর্তি নিয়ে তেজকে জানিয়ে দেয় যে আমি সেই দিনটার অপেক্ষায় থাকবো তেজ বসু মল্লিক, যেদিন আপনি সুধার সততার প্রমাণ পাবেন। তবে সুধা যে সত্যি কথা বলেছিল, সুধা যে সবটা জানিয়ে দিয়েছিল, এটা বিশ্বাসই করতে চায় না তেজ। তেজ সুধাকে অবিশ্বাস করে এবং মিথ্যেবাদী মনে করে। পরদিন সকাল হয়ে যায়। অফিসের কিছু ফাইল নেওয়ার জন্য তেজ তরিতার ঘরের দিকে যায়। আর ঠিক সেই সময় তরিতা তার স্বামীকে বলতে থাকে যে সেদিন সুধা সবটাই তাকে জানিয়ে দিয়েছিল, কিন্তু সে অজ্ঞান হয়ে যাওয়ার ভান করেছিল। সে বুঝিয়েছিল তেজকে যে সে কিচ্ছু শোনেনি, সুধা মিথ্যেবাদী। তাই যতই চেষ্টা করুক না কেন সুধা কখনোই দাদাভাইয়ের কাছে ভালো হতে পারবে না। দাদাভাই তো সুধাকে অপরাধী মনে করে, কিন্তু সত্যি তো এটাই যে সুধা সব কথা আগেই জানিয়ে দিয়েছিল। দাদাভাই তার কিচ্ছু জানে না, আমি সবটাই চেপে রেখেছিলাম, আর বাকিটা ওই ইমন হালদার খেলেছে। শুনেই বুঝতে পারে তেজ যে এই সবটাই এই তরিতা আর ইমনের খেলা। সুধা নিরপরাধ, সুধা কোনো কথা গোপন করেনি, সব সত্যি সুধা আগেই জানিয়ে দিয়েছিল। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন সুধা যে সব সত্যি জানিয়ে দিয়েছিল সেটা তেজের সামনে চলে আসে? কমেন্ট করে জানাতে ভুলো না।